যে কষ্ট করলাম এটা সারা জীবন মনে থাকবে এবং মনে রাখার মতো একটা ভিডিও হবে, এটা আমার মনে হয়। আমার লাইফে আমি যতগুলো ব্লগ ভিডিও করছি ভাই, এটা তার ভিতর অন্যতম বলতে পারেন। মানে এত পরিমাণ কষ্ট করে ভাই ভিডিও বানাতে এর আগে আমি কখনো যাই নাই। আসসালামু আলাইকুম, ইসমি নাইম ভাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বর্তমানে আমি আছি নানির বাসায়। তো এখান থেকে যাব একটা পার্কে ঘোরার জন্য মামার সাথে। তো আজকে যে পার্কে যাচ্ছি, এই পার্কে এর আগে কখনো যাই নাই। তো আজকে প্রথম, আপনারা দেখতে থাকুন। তো আমার এই ছোট মামা, মানে একদমই ছোট। কাশতেছিস কেন? তুই কি বিড়ি খাস? শিওর? মামা তুমি বিয়ে করবে কবে? তো চলুন, সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো চলুন কন্টিনিউ করুন। আগে বলি, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সবকিছু ঠিকঠাকই ছিল। আসলে আমরা যাচ্ছিলাম একটা পার্কের উদ্দেশ্যে। পার্কের নাম মেবি ডাব্লু পার্ক। আসলে এর আগে কখনো যায় নাই। তো মামা বললো মামা চলো ঘুরে আসি। তো মামার কথা শুনে মনে হলো না যাওয়া দরকার। তো দুজন মিলে বের হয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আসলে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বিপত্তি হয় এখান থেকে। আমরা যাওয়ার পর দেখতে পাই যে পার্কের সামনে যে রাস্তা, সেটা সম্পূর্ণ কাঁচা, যাওয়ার মতো কোনো অবস্থায় নাই, পাক্কা ভরা। কোন রকম দুজন প্ল্যান করে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি যে হ্যাঁ আমরা যাবো। দেন আমরা রওনা দিয়ে দেই। আসলে এত পরিমাণ পাক ভাই আমি এর আগে কখনো দেখে নাই। একদমই গ্রাম অঞ্চল, যার জন্য পাকে জর্জরিত। মামা গাড়ি নিয়ে আসতে অনেক ডিস্টার্ব হচ্ছে। মানে এমন একটা পরিবেশ ছিল যে পরিবেশ হয়ে গেছিলো যে এখানে আর যাবো না, ঘুরে বাসায় চলে যাব। তো দুজনে প্ল্যান প্রোগ্রাম করলাম যে যেহেতু আসছে ঘুরে যাবো কেন, গাড়ি যদি ধোয়াই লাগে তো ধোয়া হলেও আমরা এখান থেকে ঘুরে যাব। তো মামা আসতেছে, দেখা যাক কত যাওয়া যায়, দেখতে থাকুন। এরম এক্সপিরিয়েন্স জীবনে কখনো হয় না, এটাই ফার্স্ট টাইম। মানে এত পরিমাণ পাক হেঁটে যাওয়া লাগতেছে পর্যন্ত। আসলে মানে কি বলবো, ওয়েদারটা আসলে অনেক সুন্দর, পরিবেশটা একদমই ঠান্ডা, অনেক ভালো লাগতেছে। এটা একদমই গ্রামের ভেতর পড়ছে, আটঘরিয়ার ভেতর পড়ছে, পাবনা আটঘরিয়ার ভেতর পড়ছে। তো চলুন কতদূর যাইতে পারে, আপনাদেরকে কতদূর দেখাইতে পারে, সম্পূর্ণ দেখতে থাকুন। আমার লাইফে ফার্স্ট টাইম এমন একটা এক্সপিরিয়েন্স আমার সাথে হলো। আমি কখনো এমন পরিবেশে পড়ি নাই কিংবা এমন পরিবেশের সম্মুখীন হই নাই। সব থেকে ভালো লাগার বিষয়, এখান থেকে ওয়েদারটা জাস্ট ওয়াও লাগতেছিল, মানে কিছু বলার নাই। আপনারা দেখতেই পারছেন আমার মামা গাড়ি চড়ে আসতে তো দূরে থাক, গাড়ি ঠেলে নিয়ে আসতেছিল। আমি অনেকক্ষণ যাবত গাড়ি ঠেলছি ভাই। আগে থেকে জানলে কখনোই এমন পরিবেশে আসতাম না, তবে না জানার জন্য এই ভুলটা হয়েছে। আসলে মাত্র 7টা বাজে, কিন্তু এখনো পরিবেশ দেখে মনে হচ্ছে যে মাগরিবের আজান পড়বে। আর এত পরিমাণ মেঘ ভাই, দেখতেই পারছেন। সব থেকে ভালো লাগার জিনিস, সেখানকার পরিবেশটা অনেক সুন্দর। রাস্তা একটু ভালো পাইছি, যার জন্য আবার বাইকে উঠলাম, দেখি কতদূর পর্যন্ত যাইতে পারে। ভাই জীবন আসতে না তা না, আপনাদের জন্য একটা ভিডিও বানাইতে গিয়ে মানে আমার লাইফে আমি যতগুলো ব্লগ ভিডিও করছি ভাই, এটা তার ভিতর অন্যতম বলতে পারেন। মানে এত পরিমাণ কষ্ট করে ভাই ভিডিও বানাতে এর আগে আমি কখনো যাই নাই। ব্যাটারি চার্জ একদম শেষ, আর একটা ব্যাটারি অলরেডি স্টকে আছে, জানে না কতদূর ভিডিও হবে। যাইতেই ভাই প্রায় 1.5 ঘন্টা প্লাস লাগতেছে। কি বলবো, কিছু বলা নাই। তবে সব থেকে ভালো লাগার বিষয় যেটা আমি বারবার বলতেছি, এখানকার পরিবেশটা ভাই, এখানকার পরিবেশটা জাস্ট ওয়াও। মানে কিছু বলার নাই ভাই, পরিবেশের কোনো এক্সকিউজ আমার থাকবে না। তবে রাস্তাটা হলে ভাই সব থেকে বেটার হতো। আর কখন জানি পিছলাই পড়ে যায় ভাই, কোনো কুল কিনারা পাচ্ছে না। উফ ভাই, একটা ভিডিওর পিছনে এত কসরত, দেখতে থাকুন। সেরা ফিলিংস ভাই, আমার এই পরিবেশটা এত সুন্দর লাগতেছে, আমি বলে বোঝাতে পারবো না। হয়তো আমার লাইফের সব থেকে সুন্দর পরিবেশ উপভোগ মানে করতেছে না, মানে যেহেতু পেরার ভিতরে আছি, তাও ভাই এত সুন্দর লাগতেছে, মানে আমি বলে বোঝাতে পারবো না ভাই। আমি যদি একটু দেখাই আপনাদের, জানি না আপনারা ভিডিওতে কত বুঝতে পারবেন কিংবা বুঝতে পারবেন না। একদম জনমানবহীন, কিন্তু ভাই এত সুন্দর পরিবেশ ভাই, বাতাস হচ্ছে, প্লাস এটা মনে হয় বিল একটা। একদম আশপাশে কোনো মানব বাড়িঘর কোনো কিছু নয়, একদম ফুল ফাঁকা। তবে এখানকার পরিবেশ এবং ওয়েদার আমার মন মুগ্ধ করছে। আসলে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, তো ভিডিওতে দেখে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন না কত সুন্দর আসলে পরিবেশ হতে পারে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এটা নিশ্চয় না দেখলে বুঝতে পারবেন না। মানে ভাই তার উপর আবার মেঘ লাগিছে, না জানি কখন ধুমধাম বৃষ্টি চলে আসে। আমার ক্যামেরার ওয়াটারপ্রুফ কেসও আমি আনি নাই। মানে ভাই কি বলবো, দূরে একজন নৌকা নিয়ে বসে আছে, দেখতে পাচ্ছেন, মাছ ধরতেছে হয়তো। মানে এরম পরিবেশ আমি মনে করি আপনারা অধিকাংশ মানুষ উপভোগ করেন নাই, আপনাদের এখানে আসা উচিত। আমি জায়গার নামও জানি না ভাই, জায়গার নামটা আমার সঠিক এখনো জানা হয় নাই। মামা অলরেডি অনেক দূর আগাই গেছে, আমি হাঁটতে যাচ্ছি, মামা বাইক নিয়ে অনেক দূর আগাই গেছে। তো
দেখতে থাকুন। আসলে একদমই বাড়িঘর নাই ভাই, যদি দেখাই চারদিকে চারদিকে একদম ফাঁকা, কোনো বাড়িঘর নাই। ও মেবি পার্কের সামনে চলে আইছি, পার্ক পেয়ে গেছি মনে হয়। তো চলুন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি পার্কটা কেমন। অবশেষে চলে আসি ডাব্লু পার্কের সামনে। মূলত পার্কটার নাম ডাব্লু পার্ক। আসলে কপাল মনে হয় আমাদের আসলে খারাপ, আমরা সে পার্কটি খোলা পাই নাই, বন্ধ পাই। এখানে পার্কের সামনে একটি দোকান আছে, তাকে জিজ্ঞাসা করলাম, সে বললো ভাই পার্কটি বন্ধ। ভাই জানে না কেন, আসলে পার্কের বাইরে থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো আমার ক্যামেরা একটু উঁচু করে পার্কের ভিতরে দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদের পার্কের ভিতরে কি কি আছে। আসলে উপর থেকে তো তেমন কিছু বোঝা যাবে না, তবে দেখে মনে হচ্ছে পার্কটি আসলে অনেক সুন্দর। ইনশাল্লাহ নেক্সট একদিন আসবো, আপনাদের দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ অবশ্যই আসবো। আসলে অনেক ভালো লাগছে। কপাল ব্যাডলা খারাপ হলে যা হয় আর কি। পার্কের সামনে অনেক সুন্দর একটা ওয়েদার ছিল আর কি, ক্যাপচার করে নিলাম। সর্বোচ্চ দুঃখের বিষয় আমার জন্য আর কি, পার্কে একটু উপর দিয়ে চোখ দেওয়ার চেষ্টা করলাম, তো যেটুকু দেখতে পেলাম আসলে পার্কটা অনেক সুন্দর, কিন্তু কপালে হয়তো নাই ভাই। পার্কটা ভিতরে ঢোকার খুবই ইচ্ছা ছিল, দেখার ইচ্ছা ছিল, কিন্তু বন্ধু কিনা জানে, বন্ধু কি জন্য তাও বলতে পারবো না। আসলে মেন ভিডিওটুকু আমি করতে পারি নাই। আমি নিজে গাড়ি ঠেলছিলাম, হাতে স্যান্ডেল, মামা গাড়ি ঠেলে আনতেছে। আর আমার অবস্থা যদি একটু দেখাই, মানে কিছু বলার নাই ভাই। তার উপর আর বৃষ্টি অলরেডি পড়তেছে। হ্যাঁ, বৃষ্টি পড়তেছে। আমার ক্যামেরার ওয়াটারপ্রুফ কেস কিছুই নাই, পকেটে একটা নতুন মানে পকেটে একটা মোবাইল। যদি ভিজি তাহলে ধরেন যে প্রায় আমার 60,000 টাকার মামলা এখানে শেষ। তবে মাটির রাস্তা এখানে শেষ, পাকা অলরেডি পেয়ে গেছে। হয়তো কষ্ট কম হবে, কিন্তু যে কষ্ট করলাম এটা সারা জীবন মনে থাকবে এবং মনে রাখার মতো একটা ভিডিও হবে, এটা আমার মনে হয়। তবে এখান থেকে ওয়েদারটা আসলে অনেক সুন্দর, যদি দেখাই আপনাদেরকে এখান থেকে এদিক তো ভিউটা আরও সুন্দর, এই দেখতে পাচ্ছেন। আসলে গাছের জন্য আমি ভিউ তেমন হয় নিতে পারতেছি না, কিছু বলার নাই ভাই আমার একদম। মানে ভাই এখন মনে হচ্ছে যে একটা অন্যরকম জগতে চলে গেছিলাম, যেটা মানব সভ্যতার একদম বাইরে। মানে ভাই এখন কি বলবো, আমার অনুভূতি তো আর ক্যামেরায় বলে বোঝানোর মতো না। আর ক্যামেরায় বলে আপনাদের বলে মানে বোঝানো সম্ভব না। অলরেডি বৃষ্টি চলে আসছে, জোরে জোরে বৃষ্টি পড়তেছে। আমার আর ভিডিও করার মতো কোনো এনার্জি বা কোনো কিছু আমার ভিতরে নাই। তবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এক্সপিরিয়েন্সটা একদম অন্য লেভেলের ছিল, আপনারা ভিডিও সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তো আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া থাকবে। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।